বলবা যে প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন হয় চালু করার নাহলে কিন্তু দিলাম মোচড়। অর্থাৎ আমাদের বাংলাদেশে আমি জানি না একটি বছর আছে, এটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে যেত, কারণ ওই আইন বলো নীতিমালা বলো একান্ত ওনার ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। এখন এটাও যদি হয়, ডক্টর ইমরান খান 2017 সালে এটা দিয়ে গেছেন। আমি বলতে বলতে আমার জান শেষ, আমি অসম্ভব ফ্রাস্ট্রেটেড এখন। কি ঘোড়ার টিমের প্রবীণ বান্ধব সমাজের কথা বলো, বুড়া মানুষ এখানে যারা বসে আছো, এই যে বারবার তোমরা এখন ঘুরে ফিরে এই যে মাসুমাও বলে গেল, পার্থক্য কোনো ইমোশনাল বিষয় না, প্লিজ, হাইলি প্রফেশনাল বিষয়। আমি আমার মা মারা যাওয়ার পরে বুঝতে পারলাম আমরা এখানে যারা আছে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে আইসিইউতে, আমাদের প্রত্যেকের মৃত্যু হবে হলো নিউমোনিয়া এবং হার্ট অ্যাটাকে। আমাদের কোনো মৃত্যু হবে না স্বজনের পাশে বসে। আমার মা যখন মারা যান প্রায় 1 মাস 10 দিন পরে সিএমএইচ থেকে বাসায় নিয়ে আসলাম, মনে করলাম ঠিকঠাক হবে। তারপরে এখানে আসার পরে উনি এমন একটা অবস্থা হলো, তোমরা খেয়াল করো, তোমাদের একজন টিচার আমার ছোট ভগ্নিপতি ডক্টর আরেফিন, সে তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমাদেরকে পড়াশোনা করার সাথে সম্পৃক্ত থাকার কারণে সে জেরিয়াট্রিক মেডিসিনের উপর স্পেশালাইজড, যে কারণে সে বুঝতে পারে কি অবস্থা। একমাত্র সে বলছে এই ছেলে মেয়েদের কাছ থেকে আমি শিখেছি বার্ধক্য বিষয়, ডাক্তার হিসেবে কেউ বুঝে না। সে আমার মা মারা যাওয়ার 4 দিন আগে বিকালে টেলিফোন করে বললো তার মেয়েদেরকে বললো তোমরা তাড়াতাড়ি চলে আসো, নানু চলে যাচ্ছেন। তার মানে উনি মারা যাচ্ছেন। ওই সময় যদি মারা যেত দিদা, তাহলে কিন্তু আমরা মুখে পানি দিতে পারতাম না, পাশে থাকতে পারতাম। কিন্তু যেহেতু আমরা আধুনিক, পরে আমার ভাই বলে আবার সিএমএইচ নিয়ে যেত, সিএমএইচ নিয়েছে এইচডিইউ বলে না, এইচডিইউ, সেখানে আশ্রয় ছাড়া কেউ ঢুকতে পারে না। উনি মারা গেলেন, সংবাদটা পেলাম, আমাদের সবারই কিন্তু সেই অবস্থা। তো সেই জন্য ওই সমস্ত বাজে কথা প্রবীণ বান্ধব সমাজ, বুড়ার কাছে যাবো কেন, বুড়ি দিয়ে আমার কি দরকার, আমার দরকার যৌবনটুকু। তো ফলে আমি তোমাদের ডক্টর ইয়াসিন আছো, প্রদীপ আছো, তারপরে দিলীপ আছো, তোমাদেরকে আমি বলে আর সবাই যারা আছো, তোমরা তোমাদের বন্ধু ডক্টর হাফিজকে আমি বলছি যে হাফিজ তুমি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলা, আমি কিন্তু যতটুকু সরকারি পর্যায়ে ইনফ্লুয়েন্স করেছি শুধুমাত্র আমার ব্যাচমেটদের কারণে। আমি 84 সাল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমার বন্ধু বান্ধব কিন্তু এখন নাই। তা হাফিজ কিন্তু ওর বন্ধু বান্ধবরা ডিএস জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে চলে যাচ্ছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে এটা করা সম্ভব। শুধুমাত্র আমাদের চাওয়া দুটো, একটা জাতীয় পর্যায়ে যে প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইনটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পড়ে আছে, ডক্টর দিলীপ খেয়াল করো। আমি আমাদের এখন কোর কমিটি আছে জাতীয় পর্যায়ে, সেই কোর কমিটির সভাপতি ইমরান খান স্যারের কাছ থেকে এখন হলো ডক্টর প্রাণগোপাল স্যারের উপরে আমি অসম্ভব রকম এখন বলছি, স্যার আপনার উপর আমার কোনো আস্থা নেই, আপনি এমপি হওয়ার আগে বলছেন আমরা এমনি করে দেবো, এখন আর কোনো কিছু নেই, ওটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পড়ে আছে। এই একটা জিনিস, যেহেতু তোমরা বলো, আরেকটা কথা বলি, আরেকটা দাবিও আছে, পিতামাতার ভরণ পোষণ আইন, এর বিধিমালা গুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমরা করে ওখানে জমা হয়ে আছে। বিধিমালা না থাকলে কোনো আইন বাস্তবায়িত হয় না। আর ছোট পর্যায়ে আমাদের কথা হলো, যে কোনো পর্যায়ে হোক এই জেরিয়াট্রিক মেডিসিন, জেরিয়াট্রিক ওয়েলফেয়ার, এই কোর্সটা চালু করা প্রয়োজন। যদি এখানেও না হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি যাও, তাহলে আমাদের এক হাসান আলী এখন বিভিন্ন জায়গায় লেখে, যতটুকু চেষ্টা করে যাচ্ছে। আমার আজকে হাসান আলী থাকলে ভালো হতো, 1999 সালে একদিনে 8টা পত্রিকা আমার লেখা বের হয়েছে। এখন মনে হচ্ছে কি হয়েছে, বুড়া মানুষ নিয়ে কেউ আগ্রহী না। আর আরো যদি বলো, আর ক্লাস যেটা দাবি সেটা হলো, তুমি যদি আমাকে বলো আমি একজন বুড়া মানুষ, যে আপনি কেমন আছেন, আমি তোমাদের ক্লাসেও বলছি, আমার উত্তরটা হলো ভালো নাই। তুমি বলো কেন, ব্যথা। এই জন্য আমরা বলি প্রবীণদের স্বার্থে, নীতি নির্ধারকদের ব্যক্তিগত স্বার্থে এই ফিজিওথেরাপির জন্য আলাদা কাউন্সিল করা, থেরাপির জন্য কাউন্সিল করা প্রয়োজন। স্বার্থে মিলে গেলে কালে দেওয়ার দরকার নেই। দাবি হলো 3টা, একটা হলো জাতীয় প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইন, এটা বাস্তবায়ন করা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পড়ে আছে। 2 নম্বর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পড়ে আছে পিতামাতার ভরণ পোষণ আইনের বিধিমালা। 3 নম্বর হলো আমরা ফিজিওথেরাপি বা থেরাপি কাউন্সিল চাই। আমার বন্ধু জিল্লার রহমান জিল্লা সর্বনাশ করে দিয়ে গেছে, এক রিহ্যাবিলিটেশন কাউন্সিল করে গেছে। এইটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে স্বাস্থ্য বিষয়
কই গর্দব তুমি তো এখন কেউ না। যখন সেক্রেটারি ছিল, আরে বাপ রে বাপ, সেক্রেটারি মানে আল্লাহর কাছে ঠেকে ঠেকে। তো সেই জন্য ওটা করা প্রয়োজন। ফিজিওথেরাপি না হলে এই দেশের মানুষ ব্যথায়, সাইম আবার আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ ডেন্টিস্ট্রি প্রয়োজন, বুড়া মানুষের দাঁতের সমস্যা, কিন্তু ডেন্টাল কাউন্সিল আছে, তোমাদের অসুবিধা নেই, তোমাদের কাউন্সিল আছে। আর লাস্ট হলো যে জেরোন্টোলজি জেরিয়াট্রিক ওয়েলফেয়ার, এই কোর্সটা চালু রাখা প্রয়োজন। না হলে কিন্তু ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। শুধু আমেরিকার থেকে আমাদের